পৃথিবীর কারো গোলামি আমরা করি আল্লাহর গোলামরা মূর্তি পূজায় সন্তুষ্ট হবে হাসি খুশি ভাবে মূর্তি পূজায় দিয়ে ভূষণ বিনিময় করবে নাকি আল্লাহর গোলামের অন্তরের মধ্যে আল্লাহর সাথে শিরিক করার পরে কষ্ট থাকবে কি বলে হুজুর আমরা নিরাপত্তা দেখতে গিয়েছি তো নিরাপত্তা দেখতে গিয়েছেন তাহলে আপনি কি করে বলেন রোজা আর পূজা আপনি কি করে বলেন কৃষ্ণ কৃষ্ণ মুহাম্মদ আপনি কি করে বলেন দেবী দুর্গার বাণী মানব জাতির সকলের বাণী নাউজুবিল্লাহ আপনি কি করে বলেন দেবী দুর্গার শক্তি নাউজুবিল্লাহ আজকে আমার বলতে মনে চায় বলতে বাধ্য হই যেদিন লেডি ফ্রাউন শেখ হাসিনা বলছিল আজকে আমি আওয়ামী লীগের বিরুদ্ধে বলবো না কেন বলবো না সেটাও বলতেছি শেখ হাসিনা বলেছিল গজেশ্বরে যখন মা দুর্গা আসে তখন দেশে ফুলে ফসলে ভরে যায় আইনে ফতুয়ার অভাব ছিল না শেখ হাসিনার কাফের এটা সেইটা ওয়াজে মঞ্চে এই নিয়ে সেই নিয়ে সব জায়গায় একই আলোচনা তো এখন যখন তোমার দলের লোকেরা তোমার নেতা তোমার নেত্রীরা ইসলামের বিরুদ্ধে বলতেছে পূজার পক্ষে বলতেছে দেবী দুর্গার পক্ষে বলতেছে এখন তোমার বক্তব্য কোথায় সাবধান হয়ে যাও আমি একটা কথা বলি আমি একটু আল্লাহ মাফ করবে আমি ব্যতিক্রম মানুষ আমি স্পষ্ট ভাষায় বিশ্বাসী হাসিনাকে যেই কারণে বিরোধিতা করেছি ভারতের গোলামি করবার কারণে ইসলাম বিরোধিতার কারণে সেম ভাবে এখনকার কোন নেতা এখনকার কোন দল এখনকার কোন নেত্রীও যদি ইসলামের বিরুদ্ধে অবস্থান নেই হিন্দুদের পক্ষে নেই দুর্গার পক্ষে নেই পূজার পক্ষ অবলম্বন করে আমরা তাদেরও বিরোধিতা করি ওই সময় শেখ হাসিনার বিরোধিতা করেছি আবার বলছি কিসের প্রশ্নে ইসলামের প্রশ্নে দ্বীনের প্রশ্নে ঈমানের প্রশ্নে আজকে যদি রেজভী সাহেব বলেন আজকে যদি শিশির মোহাম্মদ মনির বলেন রোজার পূজা কি ব্যাখ্যা দেয় তারা পূজা করবে আমরা রোজা করবো তোরে রোজা আর পূজা একসাথে মিলিয়ে বলতে বলছে কি আপনাকে কে বললো রোজার পূজাকে একসাথে মিলিয়ে বলতে আপনি কি বোঝাতে চান মুসলিমরা রোজা পালন করে যেমন সঠিক আপনি পূজা পালন করেন সেটাও সঠিক নাউজুবিল্লাহ কোথায় পাইছেন এই দলিল আপনি বলবেন হুজুর আমি তো বলি নাই মুসলমানরা পূজা করবে আমি বলছি যে রোজা আর পূজা মানে মুসলমানরা রোজা করবে আর তারা পূজা করবে আমরা একসময় এগুলো পালন করি যুক্তি দেখান তাহলে এত সুন্দর করে আবার বিষ্ণু কৃষ্ণ মুহাম্মদ নাউজুবিল্লাহ আমার রাসূলের নামের সাথে ওই বিষ্ণু আর কৃষ্ণর নাম মিলান আপনি আপনার ইমানের অবস্থা কি শুনেন আল্লাহ মাফ করুক এই গণতন্ত্রের রাজনীতি ইমান হারার রাজনীতি এই রাজনীতি এমন অবস্থায় নিয়ে যায় মূলত এই নেতা শিশির মোহাম্মদ মনির সুনামগঞ্জের সাল্লা বাড়ি ওনার বাড়ি কোথায় সুনামগঞ্জ সাল্লা হলো হিন্দু অধ্যুষিত এলাকা ওখানে হিন্দুদের ভোট আছে বেশি খুশি করলে ভোট পাওয়া যাবে ভোট ব্যাংক আছে নিজের পকেটে ঢুকবে এই হলো তামাশা আমার বন্ধুগণ আমার আপনি বলবেন হুজুর তাইলে আমরা কি আমাদের দেশে অন্য ধর্মাবলম্বীদেরকে তাদের ধর্মীয় বিষয় পালন করতে দিব না না করছে কি ভুল বুঝবেন না আমাদেরকে ভুল ব্যাখ্যা বোঝাবেন না আপনি তাদেরকে তাদের ধর্মীয় যা কাজ আছে পালন করতে দিবেন শুধু পালন না তাদের নিরাপত্তার জন্য রাষ্ট্রীয় ভাবে যদি বাহিনী লাগে সেটাও দেন কিন্তু আপনার ওখানে গিয়া তাদের সাথে কোলাকুলি করা মুসলমান হিসেবে তাদেরকে অভ্যর্থনা জানানো শুভেচ্ছা জানানো এটা কোন ধরনের কাজ আমার বন্ধুগণ আমার আমাদেরকে কথা বলতেই হবে আজকে মুনাফিকে ভরে গেছে আজকে এই সমস্ত নেতারা যেই কথাগুলো বলে আওয়ামী লীগ এবং হাসিনার বিরোধিতা করেছি সেম কাজগুলো এই সমস্ত নেতা নেত্রীরা আজকে করতেছে আমরা তোমাদেরকে সাবধান করে দিতে চাই ঈমানের দাবিতে ইসলামের দাবিতে আল্লাহ এবং কোরআনের দাবিতে যারাই বিরোধিতা করবে যারাই ইসলাম বিরোধীদের পক্ষ অবলম্বন করবে আমরা তাদেরই বিরুদ্ধে দাঁড়াবো দেখেন এদের অবস্থা আপনি কল্পনা করতে পারেন নরওয়েতে ডেনমার্কে কোরআন অবমাননা হয় বাংলাদেশ প্রকম্পিত হয়ে যায় পরিবার আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করি ডেনমার্কে কোথায় আপনারা সব বিলে যান ডেনমার্ক নরওয়ে
বিভিন্ন দেশে কোরআন অবমাননার কারণে, প্রকাশ্যে কোরআন পোড়ানোর কারণে বাংলাদেশের উত্তপ্ত হয় না, আন্দোলন হয় না। আমার দেশে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে দিনের দুপুরে একটা ছেলে হিন্দু কোরআন হাতে নিয়ে নাউজুবিল্লাহ জুতা দিয়ে পিঠে, জুতার নিচে পায়ের নিচে রেখে কোরআন অবমাননা করেছে। আমাকে বলেন এখন পর্যন্ত বাংলাদেশ গরম হইতে দেখছেন? হ্যাঁ, কি হয়ে গেল আপনার? এখন আপনি ফিলিস্তিনের জন্য মায়া কান্না করেন, আপনি ডেনমার্কে কোরআন অবমাননা হলে চিৎকার করেন। আপনার বাংলাদেশে নর্থ সাউথ ইউনিভার্সিটির মতো ভার্সিটিতে অন্যান্য যুবকদের সামনে কোরআন অবমাননা হচ্ছে। আপনার অবস্থান কোথায়? আপনি কেমন অবস্থান নিয়েছেন? নাম বলে বলছি, আমার কোনো কিছু যায় আসে না। এই বড় বড় রাজনৈতিক দল যারা আপনারা দল করেন, বড় বড় দল, বড় বড় দলের হাজার হাজার লাখ লাখ কর্মী, মুসলমান নামদারি, এই সমস্ত দলগুলো আমেরিকা এবং পশ্চিমাদের খুশি করবার জন্য নিন্দাটা পর্যন্ত জানাইতে ভয় পায়। বাংলাদেশ জামাত ইসলামী ইসলামের নাম নিয়ে রাজনীতি করে, তারা পর্যন্ত এই কোরআন অবমাননার নিন্দা জানাইতে 3 দিন পর্যন্ত লেট করে। কোরআন আবার কি করে? আমরা সংসদে কোরআন নিয়ে যাব। সংসদে কি করবে? কোরআন নিয়ে যাবে। নিজেদের লঘু থেকে লঘু নিজেদের যে লঘু দলীয় লঘু থেকে আকিমুদ্দিন দিন প্রতিষ্ঠার কথাটাই কেটে দিছে। আবার খেলা আন্দোলন, মানুষের লেখালেখি, বিভিন্ন আন্দোলন না, মানুষের লেখালেখি সমালোচনার পরে আবার ঠিক রাখলাম। আবার বিদেশি রাষ্ট্রদূতদের সাথে যখন বৈঠক করে, ওই বৈঠকের পিছনে যে লঘু থাকে দলীয় লঘু, ওইটার মধ্যে আবার আকিমুদ্দিন নাই, দিন প্রতিষ্ঠা। সেই দিন প্রতিষ্ঠার কথা বলে আবুল আলাম মওদুদী রাহিমাহুল্লাহ জামাত ইসলাম প্রতিষ্ঠা করলো। আজকে সেই আকিমুদ্দিন আরবিতে লেখা আল্লাহ শব্দ বাদ দিয়ে দেওয়া হয়েছে। সমস্যা নেই। আর আপনি শুধু জামাতের কথা বলছেন, তাইলে মনে হয় বিএনপি কিছু পাইছেন। আর বিএনপি তো নিন্দা জানাই নেই। জামাত তো 3 দিন পরে কি করছে জানাইছে, বিএনপি কি করে নেই। এখন তারা কি বলবে? বুঝুন, আমরা তো ইসলাম নিয়ে রাজনীতি করি, আপনারা কি ইসলাম নিয়ে রাজনীতি করেন না? মুসলমান করা কি মুসলমান না? যদি বলেন মুসলমান, আপনার দলের 90% মানুষ মুসলমান, আপনার রাষ্ট্রে প্রকাশ্যে কোরআন অবমাননা হলো, আপনি কি করে সেই কোরআন অবমাননার বিরুদ্ধে নিন্দা পর্যন্ত জানাইতে পারলেন না? তাহলে আপনাদের থেকে আমরা কতটুকু আশা করতে পারি? বুঝে শুনে কথা বলবেন প্রিয় মুসলিম উম্মাহ, প্রিয় ভাইরা আমার। তাইলে কি হুজুর ভিন্ন কোনো দলের লোক না? এই গণতান্ত্রিক কোন দলকে আমি বিশ্বাস করি না। এই গণতান্ত্রিক দলগুলো ইসলাম এবং মুসলিম উম্মার কোন কল্যাণ করতে পারে নাই, পারবে না। এক দলের নাম থেকে ইসলামিক শাসনতন্ত্র আন্দোলন ছিল, এখন ইসলামী আন্দোলন, শাসনতন্ত্র শব্দটাই নাই। কেন? কারণ ওই যে পশ্চিমা এবং ভারতীয় চাপ থাকতে পারবে না শাসনতন্ত্র। এখন লঘু পাল্টাচ্ছে, মেয়েদের সাথে বসে টকশো হচ্ছে, মেয়েদের সাথে বসে বিভিন্ন কিছু হচ্ছে, হারাম কাজগুলো হচ্ছে, অথচ দলীয় ব্যানারে দলীয় সাইনবোর্ডে এগুলো হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত তন্ত্র মন্ত্র থেকে হেফাজত করে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমাদের সুস্পষ্ট কথা, ভাই, আপনি যদি মুসলমানদের প্রতিনিধিত্ব করেন, আপনাকে অবশ্যই অবশ্যই ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে কথা বলতে হবে। নিফাকি করবেন না, নিফাকি করবেন না। আল্লাহ তাআলা নিফাকি পছন্দ করেন না। কোরআন আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, নিশ্চয় আল্লাহ পাক ক্ষমা করবেন না, আন ইউশরিকা বিহি, যারা আল্লাহর সাথে শরীক করে। কি করে? আমি রফিকুল ইসলাম মাদানীর কথা, এখানকার কোন বক্তার কথা, কোন আলেমের কথা, কোন নেতার কথা না, স্বয়ং আল্লাহর কথা। সূরাতুন নিসা আয়াত নম্বর 48, 48,
সূরাতুন নিসা 48 নম্বর আয়াত আল্লাহ বলেন ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক বলেন আমি কোনোভাবেই আমার সাথে শরীক করাকে কখনোই ক্ষমা করব না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যদি শিরক ছাড়া অন্য কোনো পাপ কেউ করে ফেলে আল্লাহ বলেন আমি তাকে ক্ষমা করে দিব। ومن يشرك بالله فقد افترى إثما عظيما। আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা এটা তো মহাপাপে আবদ্ধ হওয়া। আল্লাহর সাথে শরীক করা এটা কি মহাপাপে আবদ্ধ হওয়া। প্রিয় ভাইরা আমার, আপনাদের কাছে প্রশ্ন, কথাগুলো যদি এতক্ষণে আলোচনা যদি বুঝে থাকো, আপনাদের কাছে প্রশ্ন, আল্লাহ পাকের সুস্পষ্ট ঘোষণা মুসলমান ছাড়া, ইমানদার ছাড়া মূর্তি পূজা করো কিংবা যে কোনো পূজা করো আল্লাহর সাথে যারা শরীক করবে আল্লাহ নিজে বলছেন তাদের কোনো কি নাই, ক্ষমা নাই। সুস্পষ্ট, যেহেতু জান্নাত নাই বলছে এটার ব্যাপারে একটা আয়াত করি। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কুফরি করেছে, মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন, আহলে কিতাব কিংবা মুশরিক। আহলে কিতাব ইহুদি খ্রিস্টানরা হলো আহলে কিতাব কিংবা মুশরিক। ফি নারি জাহান্নাম, তাদের জায়গা কোথায়? জাহান্নামে। বলেন না তাদের জায়গা কোথায়? জাহান্নামে। তাদের জায়গা জাহান্নাম। ইন্নাল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে, মিন আহলিল কিতাব, আহলে কিতাবদের থেকে, ওয়াল মুশরিকিন, মুশরিকদের মধ্য থেকে, ফি নারি জাহান্নাম। বলবেন হুজুর এটা তো কোরআন থেকে বলতেছেন, ইসলামের দলিল দিচ্ছেন, তো তারা তো তাদের ধর্ম পালন করবে, এটাতে আমাদের কি? আমি বলবো হ্যাঁ, তারা তাদের ধর্ম পালন করবে, আপত্তি নাই, কিন্তু আমি কি চ্যালেঞ্জ করতে চাই আজকে আপনাদের কাছে, সবার কাছে জানাই দিতে চাই, কোন হিন্দু ধর্মাবলম্বী একজন পণ্ডিত পাত্রী আমাদের কাছে নিয়ে আসেন যে প্রমাণ করতে পারবে তাদের ধর্মেও এই ধরনের মূর্তি বানায় পূজা করা যায়। এই ধরনের বেদ, উপনিষদ, ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ, সামবেদ কোন ধরনের তাদের ধর্মগ্রন্থ থেকে প্রমাণ করতে পারবে, অথচ আমি প্রমাণ করে দিব তাদের ধর্মগ্রন্থের মধ্যে এই মূর্তি পূজা নিষেধ আছে। হ্যাঁ, আমি জেনে শুনে পরে তারপর বলতেছি, বলবো একটা মন্ত্র। তাদের বেদের মধ্যে কি আছে? তাদের বেদের মধ্যে আছে অন্ধং তব প্রশান্তি জহ সংগতি মুপস্তে ততুবুও ইবতে তমুজ সম্ভূতেরতা। এটা আমাদের কোরআনের কিংবা আমাদের হাদিসের কোনো কথা নয়, তাদের ধর্মগ্রন্থের তাদের মন্ত্র আমি পাঠ করলাম আপনাদের সামনে। মন্ত্র অন্ধং তব প্রশান্তি জহ সংগতি মুপস্তে, যাহারা প্রকৃতির পূজা করিবে, প্রকৃতি গাছপালা, তরুণতা, আকাশ এগুলোর পূজা করিবে, তাহারা নরকে যাইবে। তারা কোথায় যাবে? জহসঙ্গতি মুপাস্তে ততুবুয়া ইবতে তমুজ সম্ভূতেরতা। আর যারা মূর্তির পূজা করিবে তাহারা আরো জঘন্য নরকে যাইবে। এই পাঠ, এই অংশটা প্রয়োজনে আপনারা তাদেরকে দেখান, তাদেরকে শুনান। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, যদি তাদের ধর্মগ্রন্থে নিষেধ থাকে আপনি শুভেচ্ছা দ্বারা একই বুঝাইতে চান, প্রিয় ভাইরা আমার একটু খেয়াল করে শুনবেন। আপনাদের এলাকার একটা চোর, সে চুরি করে খালি মানুষের ঘর থেকে, মানুষ বিরক্ত হয়ে গেছে, তার চুরির জ্বালায় অতিষ্ঠ হয়ে গেছে। এই আজকে ওর ঘরে গরু নাই, আমাকে ওর ঘরে ছাগল নাই, পরের দিন ওর ঘরে হাঁস নাই, মুরগি নেই, স্বর্ণ নাই, গহনা নাই, টাকা নাই। নাম কথা কথা, যেহেতু আল্লাহ নুরুল ইসলাম অলিপুর সাহেব একটা সুরের নাম খুব প্রসিদ্ধ করে দিয়েছিলেন, কাল্লা সুরা। নাম কি মনে করেন? কাল্লা সুরা। আপনারা সবাই জানেন কাল্লা সুরা হলো চোর মানুষের ঘর থেকে এইটা সেটা ওইটা চুরি করে। প্রশ্ন করতে চাই কিশোরবাসী, ও কিশোরের মুসলমান, আপনারা কেউ কি বড় এরকম ব্যানার বানিয়ে কিংবা ফেসবুকে বিবৃতি দিয়া কাল্লা সুরারে চুরি করার জন্য স্বাগতম জানাবেন, শুভেচ্ছা জানাবেন? এই কাল্লা সুরা
শুভেচ্ছার জন্য শুভেচ্ছা জানাচ্ছি। জানাবেন কোনদিন? এই কথা বলেন না, জানাবেন কোনদিন? কেন জানাবেন না? চুরিটা ভালো কাজ, এজন্য। কেন জানাবেন না? চুরিটা কি খারাপ কাজ। প্রিয় ভাইরা আমার, জানতে মনে চায়, ও নেতা, তুমি আল্লাহর বিরুদ্ধে শিরক হচ্ছে, তুমি যে শুভেচ্ছা জানাচ্ছ, জানতে মনে চায় তুমি যে তাদেরকে অভ্যর্থনা জানাচ্ছ, হাসি খুশি সেলফি তুলতেছ, ভিডিও তুলে বড় নেতাকে দিচ্ছ, যাতে দেখানো যায় আমিও পূজায় অংশগ্রহণ করেছিলাম। তোমার কাছে জানতে মনে চায়, আল্লাহর সাথে শিরক করা এটা কি চুরির চাইতে কম গুনাহ হয়ে গেল না বেশি? তাইলে আল্লাহর সাথে শিরক করা যদি আরো ভয়াবহ হয়, আরো বড় হয়, তুমি কি কইরা চুরির জন্য কোনদিন শুভেচ্ছা জানাও নাই, শিরকের কাজে কি করে শুভেচ্ছা জানাইবে? কি করে জানাইবে? আফসোস লাগে না? আফসোস লাগে না আপনাদের? প্রিয় ভাইরা আমার, কি দেখছেন? দেখছেন কি? শুরু তো হয়েছে মাত্র। আল্লাহ বাঁচাইছে, তাফসীর ঘোষণা হওয়ার পরে পূজা হয় নাই। দেখতে পারতেন, দেখতে পারতেন, বসাতে আরো কয়েকটা থাকতো, মানে এগুলো নামদারি মুসলমান। দেখতেন যে একবারে এমন একটা ভাব লইতো যেন পূজাটাই মুসলমানদের। নাউজুবিল্লাহ। অনেকগুলো তো বলেই, খুব আশা কইরা আন্দোলন কইরা আলেম ওলামারা, ছাত্ররা, মাদ্রাসা ছাত্ররা জীবন দিয়া অনেকগুলো উপদেষ্টার মধ্যে একটা উপদেষ্টা ঢুকাইছিলাম আমরা, খুব আন্দোলন করে কষ্ট করে। আমাদের আন্দোলনের ফসল একটা উপদেষ্টা, ধর্ম উপদেষ্টা আমরা মুসলমান আলেম ওলামাদের থেকে আমরা বানাইছিলাম। এইবার আরো একদম আগে গিয়া হিন্দুদের বাড়িতে মেয়েরা নাচে, কমর হেলায় দুলাইয়া, এই নাচ দেখতেও যায়। উনি আরো একটা পাগায় ধর্ম উপদেষ্টা। ওনারা জিজ্ঞেস করলে যদি বলা হয়, হ্যাঁ আপনি কি করতেছেন? ওরে আমি কি শুধু মুসলমানদের উপদেষ্টা? আমি নাচ দেখার উপদেষ্টা। আল্লাহ তাআলা হেদায়েত দান করুন। আরো জোরে বলেন আমিন। এই লোক আলেম ওলামাদের প্রতিনিধি হয়ে সরকারে গিয়ে আলেম ওলামাদেরকে বেইজ্জতি করেছে। ইসলামপন্থীরা ক্ষমতায় আসলে মানুষ আশান্বিত ছিল, এই লোক ইসলামপন্থীরা গেলে কি হবে, আশার বারুদ জ্বালাবে দূরের কথা, আশার বেলুন ফোটা করে দিচ্ছে। কারণ মানুষ বুঝে ফেলছে, মানুষ বুঝে ফেলছে যে এরা গেলেও ওই গোলামি করবে, তাবেদারি করবে। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আবারও বলছি প্রিয় ভাই, আবারও বলছি, মনে করেন আল্লাহ না করুক আপনার বাবাকে, আমার বাবাকে কেউ উলঙ্গ করে ফেললো, কেউ কি করলো? উলঙ্গ করে ফেললো, বেইজ্জতি করলো। বলেন না, আপনার আমার বাবাকে বেইজ্জতি করলে আপনি কখনো শুভেচ্ছা জানাবেন? বলেন না, শুভেচ্ছা জানাবেন? তো আমার রব আল্লাহ কষ্ট পাচ্ছেন, তার সাথে শিরক হচ্ছে। ও মুসলমান, ও ইমানদার, ও প্রিয় ভাই, ও জামাত ইসলামের ভাই, ও বিএনপির ভাই, ও বিভিন্ন দলের ভাই, তোমাদের প্রতি আমাদের কোনো ক্ষোভ নাই, তোমাদের প্রতি আমাদের কোনো হিংসা নাই, তোমাদের প্রতি আমাদের কোন ধরনের জমিনিয়া বিরোধ নাই, তোমাদের সাথে আমাদের টাকা পয়সা নিয়ে কোনো ঝামেলা নাই। তোমাদেরকে বোঝার জন্য বলছি, ও ভাই, যে দিন প্রতিষ্ঠা করবার জন্য তোমাকে ডেকে নিয়ে দল করছে, যে কোরআনের কথা বলে তোমার কাছে ভোট চাচ্ছে, আজকে সেই কোরআন, আজকে সেই রব্বে কাবার সাথে শিরিক হচ্ছে, তোমার নেতাও সেই কাজে শুভেচ্ছা যাচ্ছে, তবুও কি তুমি বুঝবে না ভাই? তবুও কি তুমি বুঝবে না? তবুও কি তুমি মনে করবে মাদানি বেশি বুঝে? তবুও কি তুমি মনে করবে রফিকুল ইসলাম মাদানি ছোট মানুষ, মানতেক বুঝে না, হিকমত বুঝে না? ও ভাই, হিকমতের নামে তোমার নেতা, তোমার নেত্রী আমার আল্লাহর বিরুদ্ধে শিরকের কাজে শুভেচ্ছা জানাচ্ছে, তুমি তোমার নেতার ঈমান চলে যাচ্ছে, তবুও কি তুমি বুঝবে না? তোমরা আমাদেরকে বলো আমরা বেশি বুঝি। ভাই, আমরা বেশি বুঝি না। ওয়াল্লাহি ওই নেতা, ওই নেত্রীদের চাইতে এই উম্মাহকে, এই জাতিকে, এই ইসলামকে আমরা বেশি ভালোবাসি। শুধু মানুষ বলতে পারো আমরা বুঝি কম, বেশি বুঝে তোমাদের নেতারা। এজন্য দেবী দুর্গার শক্তির কথা বলে, এজন্য তার পূজা রোজার কথা বলে, আর তুমিও যুক্তি দেখাও, যুক্তি দাও, তার পক্ষে সাফাই গাও।
আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। আর জোরে বলেন আমিন। আমিন। ও মুসলমান, আমাদের কাজটা কি বলেন না? আমাদের কাজটা কি? এই উম্মত নিজের সুকিয়তা, নিজের দ্বীন, নিজের ঈমান ভুলে গিয়ে আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম